পুরনো ফ্যাসিবাদী কায়দায় অনেকেই নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের এক মতটাই একমাত্র এইরকম মানসিকতা নিয়ে তারা নানাভাবে জনগণের উপরে নাগরিকদের উপর চড়াও হচ্ছেন এবং একটা মবের রাজত্ব কায়েমে তারা সহায়তা করছে। জনগণ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণ চায় একটা অধিকার এবং মর্যাদার ব্যবস্থা, এবং আমরা যে কোনো ধরনের অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়াটা কোনো যুক্তি দিয়েই আমরা আহ, সমর্থন করি না। আজকে যে সময় আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, সেই সময় বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নে আছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা এখন আমরা তাকে পরিপূর্ণভাবে উচ্ছেদ করতে পারিনি। এইটার একটা লড়াইয়ের ব্যাপার, অর্থাৎ ফ্যাসিবাদের সরকারের পতন ঘটলেই যে পুরো ব্যবস্থা বদলাবে না, সেই কথাটা আমরা আগেই বলেছিলাম। আপনাদের স্মরণে থাকবে যে আমরা বারবার বলছিলাম যে সরকার এবং শাসন ব্যবস্থা বদলাবে। যে শাসন ব্যবস্থা, যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো একটা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, তার যদি বদল আমরা না ঘটাই, তাহলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এত রক্তের মধ্যে দিয়ে, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে, আমাদের শহীদদের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে, সেটা কখনোই আসলে অর্জিত হবে না। সেই লক্ষ্যে আমরা সংবিধানের ক্ষমতা কাঠামো সংস্কারের কথা বলেছি। কেননা 72 সালে যে সংবিধান প্রতিষ্ঠা হয়েছিল, সেই সংবিধান 1971 সালে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে। 72 সালের ক্ষমতা কাঠামো, সাংবিধানিক ক্ষমতা কাঠামো ছিল প্রবলভাবে স্বৈরতান্ত্রিক। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছিল, এবং সেই 72 সালের সাংবিধানিক ক্ষমতা কাঠামোর হাত ধরেই এবং তাকে ভিত্তি করেই আমাদের দেশে একের পর এক স্বৈরাচারী শাসন আমরা দেখেছি, হত্যাযজ্ঞ দেখেছি, এবং সবশেষে একটা ফ্যাসিস্ট শাসন দেখেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাজেই সেই কাঠামোগত বদলটা খুব দরকারি, যেটা যেমন সাংবিধানিক ক্ষমতা কাঠামোগত, তেমনি রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগত পরিবর্তনের প্রশ্ন। সেই পরিবর্তনের লড়াই যখন আমরা করছি, তখন আমরা দেখছি একদিকে ফ্যাসিস্ট যারা শক্তি ছিল, আওয়ামী লীগ এবং তার নানা রকম সহযোগী শক্তিরা, তারা নানাভাবে এই যে গণ অভ্যুত্থান, তার আত্মত্যাগটাকে অস্বীকার করার চেষ্টা করছে। তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটাকে অস্বীকার করার চেষ্টা করছে, এবং এই মানুষের আত্মত্যাগকে অস্বীকার করে তাদের এই ফ্যাসিস্ট শাসনকে এখনো জায়েজ করে দেওয়ার চেষ্টা করছে। এই নির্লজ্জতা, মানে এটা একেবারে রীতিমতো মানুষের সকল কল্পনার সীমাকে ছাড়িয়ে যাচ্ছে। তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশের ভেতরে ষড়যন্ত্র করছে, এবং নানাভাবে অর্থ যোগান দিয়ে একটা নাশকতা সৃষ্টি করে এই দেশে বিচার, সংস্কার, নির্বাচনের যে তৎপরতা, সেটাকেও আসলে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে আমরা দেখছি যে এইখানে বাংলাদেশে অভ্যুত্থানের যে চেতনা ছিল, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, যে এইখানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে, সকল মানুষের, সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেই জায়গায় পুরনো ফ্যাসিবাদী কায়দায় অনেকেই নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের এক মতটাই একমাত্র এইরকম মানসিকতা নিয়ে তারা নানাভাবে জনগণের উপরে, নাগরিকদের উপর চড়াও হচ্ছেন এবং একটা মবের রাজত্ব কায়েমে তারা সহায়তা করছেন। আমরা মনে করি যে একদিকে যেমন এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম নিয়ে মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেভাবে একটা ফ্যাসিবাদ কায়েম করেছে, তেমনি কোন রকম দক্ষিণপন্থী ফ্যাসিবাদী তার উত্থান কিংবা তার নানা রকম তৎপরতা, সেটাও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে। কাজেই জনগণ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণ চায় একটা অধিকার এবং মর্যাদার ব্যবস্থা, এবং আমরা যে কোনো ধরনের অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়াটা কোনো যুক্তি দিয়েই আমরা সমর্থন করি না। আমরা মনে করি ফ্যাসিবাদীদের সকল ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে, কিন্তু ষড়যন্ত্র রুখতে গেলে অবশ্যই আমাদের আইন অনুযায়ী গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে হবে। সেই আইন এবং গণতান্ত্রিক অধিকার বজায় রেখে আমরা যদি কোনো পদক্ষেপ না নিই, তাহলে অবশ্যই আমরা একইভাবে ফ্যাসিবাদী কায়দার খপ্পরের মধ্যে পড়বো। বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে, সেই আশাবাদ আমরা রাখি, এবং আমরা মনে করি যে কোনো ধরনের অপশক্তি আমাদের দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আমাদের দেশের মানুষের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বিচার এবং সংস্কারকে কখনোই নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং নির্বাচন যেটা আমাদের সংস্কার সম্পন্ন করার জন্যই দরকার, বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার, এবং এটা গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে,
সে কারণে নির্বাচনের যে অপরিহার্যতা, আজকে সেইটা আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে, উপলব্ধি করতে হবে এবং একটা যথার্থ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং নির্বাচনের মধ্য দিয়ে এই যে আমাদের সংস্কারের যে আমরা জায়গায় পৌঁছিয়েছি, একটা জাতীয় সনদ তৈরি হচ্ছে, এই সনদ আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা এবং তার বাস্তবায়নের পথ নিয়ে আমরা অতি দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবো এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারবো। তার জন্য সকল রাজনৈতিক আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য তৈরি হবে। সরকার এবং নির্বাচন কমিশন এই আন্দোলনকারীদের দলগুলোকে সহ একটা মনিটরিং কমিটি করবে, যাতে করে কোথাও নির্বাচনের পরিবেশ কোথাও বিঘ্নিত হলে সেটা আমরা সম্মিলিতভাবে সেটা রুখে দিতে পারি এবং এর মধ্য দিয়ে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারি। এটাই আজকের যে ভূ রাজনীতি, নানা ধরনের বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সমস্ত কিছু মোকাবেলা করে একটা গণতান্ত্রিক ভাবে আমাদের মাথা উঁচু করে দাঁড় করাতে সাহায্য করে, সেই পথেই জনগণকে আমরা আহ্বান জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।